ধুবড়ী জেলার গোলকগঞ্জের চিলারায় হরিমন্দির চত্বরে আয়োজিত রাসমেলায় মূর্তি ভাঙচুরে চাঞ্চল্য। রাসমেলায় প্রদর্শনীর জন্য রাখা 50টিরও বেশি মূর্তি ভাঙচুর দুষ্কৃতীদের। মেলার বিভিন্ন দোকানে চুরি করে পালানোর সময় স্থানীয় মানুষের হাতে আটক দুষ্কৃতী। ধৃত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় জনতা। গোলকগঞ্জে শ্রীকৃষ্ণের রাসের অনুষ্ঠানে অঘটন। রাস উপলক্ষে আয়োজিত মেলায় দুষ্কৃতীর অপকর্ম। প্রদর্শনীর জন্য সাজিয়ে রাখা 50টিরও বেশি মূর্তি রাতের অন্ধকারে ভেঙে ফেলে এক দুষ্কৃতী। আজি গোলকগঞ্জ চিলারা হরিমন্দিৰত আমাৰ সুন্দৰভাৱে ৰাস চলি আছে। তাৰ মাজতে আজি ৰাতি 2টামান বজাত আমাৰ মূৰ্তিবিলাকৰ কিছুমানৰ হাত ভাঙে, কিছুমানৰ ভৰি ভাঙে, কিছুমান চুলি ছিঁড়ি দিয়ে। শুধু প্রতিমা ভাঙচুরি নয়, মেলার কয়েকটি দোকানে চুরিও হয়। স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেছে স্থানীয় লোকজন। পরে ধৃত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দুষ্কৃতী ধরা পড়ায় বড় ধরনের সাম্প্রদায়িক অশান্তি এড়ানো সম্ভব হয়েছে। এইবিলাক লৈ আজি যদি চোৰ এজন ধৰা পৰিছে, আজি ধৰা নপৰিলে আজি নিশ্চয় হিন্দু মুছলমানৰ এটা গণ্ডগোলৰ সৃষ্টি হয়। যিয়ে নহওক তেওঁ ধৰা পৰিছে আৰু এতিয়া পুলিচে লৈ গ'ল। খালি অকল আমার মূর্তিয়ে ভাঙা নহয় আর বহুতবিলাক দোকানত তাণ্ডব চলাইছে। ধৃতের নাম নিতাই রায়। তার বাড়ি গোলকগঞ্জ পুরসভার 4 নম্বর ওয়ার্ডে। নিজের অপকর্মের জন্য সে ভুল স্বীকার করে জানিয়েছে, নেশার ঘরে মূর্তি ভাঙচুর করেছে সে। তার কথা নিজের মুখেই শুনে নেওয়া যাক। তোর নাম কি? নিতাই নিতাই কি রায়। বাড়ি বাড়ি টুকরে সারা টুকুরা কোন টুকুরা? এই কলেজের পাঁচশোকে মূর্তিগুলো ভাঙলু কে? মই ভুল হয়েছে, মই কিবা নিশাত মানে ভাঙি ফেললাম। হ্যাঁ, ওটা তো কি হলো যদি হিন্দু মুসলমান লাগি গেল না? মই ভুল হয়েছে, ওটি আমি কইলাম মই ভুল হয়েছে। মূর্তি ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করেছে। স্থানীয়রাই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। ফলে বড় ধরনের অশান্তির আশঙ্কা মিটে গেছে। তবে এতগুলো মূর্তি ভাঙচুরের ঘটনায় রাসমেলায় আনন্দে বিষাদের ছায়া। গোলকগঞ্জ থেকে প্রদীপ সেনের রিপোর্ট, NKTV বাংলা।